সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকের রসায়নের ধারাবাহিক আলোচনার আলোচ্য বিষয় পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম। পর্যায় সারণীতে যে বিভিন্ন ধরনের মৌলগুলো আছে, এই মৌলগুলোর যে গ্রুপে অবস্থান করার কথা বা যে সারিতে অবস্থান করার কথা, সেখানে না থেকে তারা অন্য একটা জায়গায় অবস্থান করে বা করতে চায়, বা কোনো মৌল একই সঙ্গে দুইটা গ্রুপের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়ে থাকে। এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ আছে। কেউ বলে যে তাদের গ্রুপের এই জায়গায় অবস্থান দাও, কেউ বলে তাদের গ্রুপের ওই জায়গায় অবস্থান দাও। এই যে ব্যতিক্রমগুলো, এই ব্যতিক্রমগুলো সম্পর্কে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। মূলত যে ব্যতিক্রমগুলো সাধারণত লক্ষ্য করা যায় তোমাদের ক্ষেত্রে, নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে আলোচ্য বিষয় যেগুলো হয়ে থাকে, সেগুলোর মধ্যে থাকে হচ্ছে হাইড্রোজেনের অবস্থান, হিলিয়ামের অবস্থান, ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সারির অবস্থান। হাইড্রোজেনের অবস্থান, এখন দেখো হাইড্রোজেন সারির অবস্থানের আলোচনা। হাইড্রোজেন, হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনকে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে দেখা যাচ্ছে কি 1s1 হয়। আবার তুমি আরেকটা মৌল যদি নাও, যেমন সোডিয়াম নিলাম 11, এটার যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো, তাহলে হয়ে যায় 1s1, 2s, 1s2, 2s2, 2p6, 3s1। তাহলে এটা হচ্ছে গ্রুপ 1 মৌল। গ্রুপ 1 মৌল সর্বশেষ যে কক্ষপথ আছে, সর্বশেষ যে ব্লক আছে, এস ব্লক, এই এস ব্লকে এখানে একটা ইলেকট্রন অবস্থান করতেছে। হাইড্রোজেনের ক্ষেত্রেও সর্বশেষ ব্লকে একটা ইলেকট্রন অবস্থান করতেছে। অর্থাৎ সোডিয়াম এবং হাইড্রোজেন উভয়ের ক্ষেত্রে জারণ মান হচ্ছে 1। কিভাবে? সোডিয়াম একটা ধাতু, এর সর্বশেষ কক্ষপথ থেকে ধাতুরা কি করে, যে সহজেই একটা ইলেকট্রন ত্যাগ করতে চায়, একটা ইলেকট্রন ত্যাগ করতে চায়। যখনই সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, তখন সে পজিটিভ হয়ে যায়। হাইড্রোজেনও খুব সহজেই তার সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে চায়। যখনই সে একটা ইলেকট্রন ত্যাগ করবে, হাইড্রোজেন, তখন সে পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ জারণ মান তার 1 হয়ে যাবে। এবং সোডিয়ামও যখন তার সর্বশেষ কক্ষপথ থেকে, সর্বশেষ ব্লক থেকে একটা ইলেকট্রন ত্যাগ করবে, তখনও তার জারণ মান 1 হয়ে যাবে। তাহলে ধাতুর সঙ্গে হাইড্রোজেনের মিল লক্ষ্য করলাম আমরা। উভয়ের ক্ষেত্রে জারণ মান 1। এই হিসেবে তারা গ্রুপ 1 মৌল হওয়ার কথা। কিন্তু কিছু ব্যতিক্রম, যে ব্যতিক্রমটা তোমাদেরকে আমি এখন দেখাবো, সেটা হচ্ছে যে গ্রুপ 17। এবার যদি আমরা গ্রুপ 17 ক্ষেত্রে দেখি, আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে হয় 1s1। ফ্লোরিন 9, এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s2, 2s2, 2p5। ফ্লোরিন একটা অধাতু, হ্যালোজেন মৌল একটা অধাতু, সে খুব সহজেই একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। যখনই একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলে সে, তখন তার বিজারণ মান হয়ে যায়
-1। আবার হাইড্রোজেন যখন, সেও কিন্তু খুব সহজেই একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। যখন একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলে সে, তখন এই হাইড্রোজেনেরও বিজারণ মান -1 হয়ে যায়, যেহেতু একটা করে তারা ইলেকট্রন গ্রহণ করে ফেললো। তাহলে উভয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি বিজারণ মান 1। ফ্লোরিন 17 নম্বর গ্রুপের মৌল। তো বিজ্ঞানীরা বলে যে, অনেকেই বলে যে তাকে 17 নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হোক। আবার আগের আলোচনায় আমরা দেখলাম 1 নম্বর গ্রুপের সঙ্গে তার মিল আছে হাইড্রোজেনের। অনেকেই বলে তাদেরকে 1 নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হোক। এই জন্য হাইড্রোজেন মৌলটাকে বলা হয় নিরপেক্ষ মৌল। যখন যার প্রয়োজন সেইভাবে হাইড্রোজেনটাকে সে ব্যবহার করতে পারে। সে প্রয়োজন অনুযায়ী 1 নম্বর গ্রুপেও থাকতে পারে, প্রয়োজন অনুযায়ী 17 নম্বর গ্রুপেও থাকতে পারে। এটাই হচ্ছে হাইড্রোজেনের ব্যতিক্রম। এইবার আমরা চলে আসব হিলিয়ামের অবস্থান সম্পর্কে। পর্যায় সারণীর লিস্টে হাইড্রোজেনের অবস্থানটা আমরা জানলাম। এবার হিলিয়াম। হিলিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখা যাচ্ছে 1s2। এই যে এস ব্লক, এস ব্লকে যে কয়টি ইলেকট্রন থাকবে, সর্বশেষ এস ব্লকে যে কয়টি ইলেকট্রন থাকবে তার গ্রুপ সেটাই হওয়ার কথা। সেই হিসেবে হিলিয়ামের গ্রুপ হওয়ার কথা 2। হিলিয়ামের গ্রুপ কত হওয়ার কথা? 2। কিন্তু হিলিয়ামের গ্রুপ 2 না হয়ে হিলিয়াম, আমরা পর্যায় সারণীর লিস্টে আমরা দেখব যে হিলিয়ামের অবস্থান হচ্ছে পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে। পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে। পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে আমরা দেখব সেখানে লেখা আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। 18 নম্বর গ্রুপে এই মৌলগুলো আছে। তো 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে, সেই মৌলগুলোর সঙ্গে হিলিয়ামের ধর্ম বা বৈশিষ্ট্যের হুবহুব মিল আছে, যার কারণে তার সর্বশেষ ব্লকে এস ব্লকে 2টি ইলেকট্রন থাকার পরেও তাকে পর্যায় সারণীর লিস্টে 18 নম্বর গ্রুপে অবস্থান দেওয়া হয়েছে। এটা তোমরা হিলিয়ামের ব্যতিক্রমটা জানলা। এবার আমরা ল্যান্থেনাইট ও অ্যাক্টিনাইট সম্পর্কে জানবো। ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইটের যে ব্যতিক্রমটা, ল্যান্থেনাইট একটা গ্রুপ এবং অ্যাক্টিনাইট একটা গ্রুপ। তোমরা পর্যায় সারণীর লিস্টে দেখবা যে সব শেষে একদম নিচে খুব সুন্দর করে দুটা সারিতে এইভাবে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট মৌলগুলোকে অবস্থান দেয়া হয়েছে। ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট মৌলগুলোকে অবস্থান দেওয়া হয়েছে। এখন ল্যান্থেনাইট গ্রুপের যে মৌলগুলো এবং অ্যাক্টিনাইট গ্রুপের যে মৌলগুলো, ল্যান্থেনাইট গ্রুপ বলতে তো সেখানে মৌল একটা নেই, অনেকগুলো আছে। তো প্রত্যেকটা মৌলর আলাদা আলাদা বৈশিষ্ট্য সম্পর্কে মডিফাই করে দেখা গেছে যে আসলে তাদেরকে পর্যায় সারণীর বিভিন্ন জায়গায় স্থান দেওয়া যাচ্ছে না, বা অ্যাক্টিনাইট গ্রুপের মৌলগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য বিশ্লেষণ করে তাদেরকে পর্যায় সারণীর বিভিন্ন জায়গায় স্থান দেওয়া সম্ভব হচ্ছে না। এই জন্য ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট গ্রুপের মৌলগুলোকে পর্যায় সারণীর একদম নিচে খুব সুন্দরভাবে দুটা লাইনে
অবস্থান দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে 3 নাম্বার গ্রুপ। তাহলে ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট গ্রুপের মৌলগুলোর অবস্থান 3 নাম্বারে। আলাদা আলাদা তাদের বৈশিষ্ট্য বের করা সম্ভব হয়নি। তো এটাই হচ্ছে পর্যায় সারণীর ব্যতিক্রম। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করে দিও তোমার অন্যান্য বন্ধুরা যাতে ভিডিওটি দেখতে পারে এবং উপকৃত হতে পারে। আর আমি তোমাদের ওয়াহব ছাত্র আছি, কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।